২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে অংশ নেন বৃহত্তর মিরপুর সহ আশেপাশের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে মিরপুর ১২ নম্বর বিআরটিসির বাস ডিপোর সামনে জড়ো হতে থাকে কর্মীরা। এ সময় স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মিছিল শুরুর আগে ২৪-এর গণ-অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। এ সময় উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ। নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। আমরা বাংলাদেশের জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে গণমানুষের জন্য উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি এবং স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করা। তবে কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে নির্বাচন পেছানোর পায়তারা করছে। কেউ যদি বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলাপানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। পরে অনুষ্ঠান শেষে মিছিলটি মিরপুর ১২ নম্বর থেকে শুরু হয়ে শেওড়াপাড়া গিয়ে শেষ হয়। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিল হয়েছে। বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে সংগঠনের নেতাকর্মীরা। মৌন মিছিলের আগে শহীদদের স্মরণে দোয়া করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ বিএনপির নেতারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে। শহীদদের প্রতি দলমত নির্বিশেষে সম্মান প্রদর্শন করতে হবে। আমার যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোনো অবস্থাতেই তারা মার্জনা করতেন না। মির্জা আব্বাস আরও বলেন, শিগগিরই নির্বাচনের আয়োজন হলে দেশের পরিস্থিতি শান্ত হবে। অধ্যত্বপূর্ণ কথাবার্তার মাধ্যমে অনেকে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এই একজন তথাকথিত পীর সাহেব, নামটা বলতে চাই না, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলছিল আপনাদের কথাটা? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। সমাবেশ শেষে মৌন মিছিলটি রাজধানী নয়াপল্টন হয়ে কাকরাইল শান্তিনগর ঘুরে মালিবাগে আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সিউল আহমেদ, এখন, ঢাকা।